আসসালামু আলাইকুম। তো আজকে যারাই বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন জানেন স্কয়ার ফার্মা তাদের ডিভিডেন্ডটা কিন্তু দিয়ে দিয়েছে, সবার অ্যাকাউন্টে অটোমেটিক যুক্ত হয়ে গেছে। তো যাদেরই ভালো পরিমাণ শেয়ার ক্রয় করা ছিল তাদের অ্যাকাউন্টে ভালো পরিমাণ ডিভিডেন্ড কিন্তু আসছে। তো 2026 সালেও আপনি এরকম একটা পরিকল্পনা করতে পারেন যে আগামী 10 বছরে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করবেন, মানে আপনার ফ্যামিলির খরচটা প্যাসিভ ইনকাম থেকেই চলবে। তো আপনি 2026 সালে করতে পারেন যে 1 মাস পরিমাণ যেই পরিমাণ খরচ হয় এই টাকাটা যাতে 2027 সালের এইরকম জানুয়ারি মাসে অটোমেটিক চলে আসে। এরপরের বছর আপনি আরো 1 বছরের জন্য আর্থিক স্বাধীনতা অর্জন করেন। তার মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করে টার্গেটটা যদি রাখেন তাইলে আপনাকে আর কি করতে হবে না, রোবটের মতো সারা জীবন কাজ করতে হবে না। এখন আপনি ইনকাম করতেছেন, শরীরে শক্তি আছে, এখন আপনার ব্যবসা আছে। আপনি যদি এর পাশাপাশি আপনার রিস্কটা অন্য জায়গায় একটু কনভার্ট করে দেন আপনার জন্য ভালো। আপনি ব্যবসায়ী ব্যবসায়ী মানুষ, ব্যবসায় লাভ ক্ষতি হবে। তো আপনি শেয়ার বাজারে যদি ভালো কোম্পানি, 3টা 4টা 5টা ভালো কোম্পানিতে যদি আপনার কিছু শেয়ার থাকে, যেই শেয়ার আপনি ক্যালকুলেশন করছেন আপনার মাসিক খরচগুলা বাৎসরিক হিসাবে কি করবে, কাভার করবে, তাহলে আপনি স্বাধীন মানুষ, যেখানে খুশি সেখানে যাইতে পারেন। মনে রাখবেন, কোটি টাকার সম্পত্তি থাকার চেয়ে প্রতি মাসের খরচটা যদি আপনার নিশ্চিন্তে টেনশন ফ্রি যদি চলে আসে, এর চাইতে শান্তি দুনিয়াতে কিন্তু আর নাই। আমাদের বাংলাদেশে আপনি 100-র মধ্যে 50% লোক কিন্তু জায়গা জমি ফ্ল্যাটে হিসাব করলে আপনি কোটিপতি, কারণ জমির দাম বাড়ছে। কিন্তু তাদের কাছে লিকুইড মানি নাই, তারল্য নাই, তারা চাইলে খরচ করতে পারে না, চাইলে জমির 1 শতক বিক্রি করা সম্ভব না। এই রকম কোটিপতি ফকির হয়ে তো লাভ নাই। তো এই জন্য আধুনিক কনসেপ্ট হইল আপনার ফায়ার, মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট আর্লি রিটায়ারমেন্ট। এটা আমরা প্ল্যান করে কিভাবে করতে পারি? প্রয়োজনে আপনি 1 বছর 1 বছর 1 মাস 1 মাস করে আপনি কি করেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেন। টার্গেট থাকবে যে যাতে 2026 সালে আপনার মাসে যে খরচটা হয় 50,000 হইলে এই 50,000 টাকা যাতে 2027 সালে পেসিভ কোনো ইনকাম থেকে আসে। এটা সঞ্চয়পত্র হইতে পারে, বন্ড হইতে পারে, ডিবেঞ্চার হইতে পারে, অথবা অন্য কোনো, আপনি যদি অংশীদারি ব্যবসাও করেন সেটা হইতে পারে, অথবা হইতে পারে যদি শেয়ার বাজার। এখন সমস্যা হচ্ছে শেয়ার বাজার রিলেটেড আমাদের কাছে পর্যাপ্ত নলেজ নাই, পর্যাপ্ত জ্ঞান নাই। শেয়ার বাজারের আইনগুলো আমরা জানি না, কিভাবে কাজ করে সেটা জানি না, ব্রোকারেজ হাউসের নলেজ নাই, শেয়ার কখন কিনবো কখন বিক্রি করব, এই বেসিক জিনিসগুলাই কিন্তু আমাদের নাই। তো আপনাদের জন্য অলরেডি আমাদের গত মাসে 2টা কোর্স সম্পন্ন হয়েছে ইনভেস্টমেন্ট রিলেটেড। তো তৃতীয় কোর্সটা 15 তারিখ থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ। অতি দ্রুত আমরা শিডিউলটা জানিয়ে দিব। আশা করি যে আপনি নিজেই বুঝতে পারবেন শেয়ার বাজারটা কিভাবে কাজ করে, কোনটাতে আপনি বিনিয়োগ করবেন, কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করবেন, কিভাবে আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্টটাকে একটা নিজের প্রেস্টিজ হিসাবে দেখাইতে পারবেন যে আপনিও একজন ব্যবসায়ী। আপনি কি করেন? আপনি শেয়ার ব্যবসা করেন। আশা করি অতি দ্রুত আপনাদের সামনে আমরা নতুন থিম নিয়ে নতুন উদ্যোগে আসতে পারবো। সাতকাউনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।